আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আমরা সূরা ফাতিহার তাফসীর করছিলাম। সূরা ফাতিহার তাফসীর আমরা মোটামুটি শেষ করেছি এবং আমরা সেখানে সূরা ফাতিহার যে অর্থ, প্রত্যেকটা শব্দের ভেতরে যে লুকায়িত অর্থ আছে এবং তার মধ্যে যে বান্দার আল্লাহর সামনে অসহায়ত্ব এবং আল্লাহর সামনে যে দাসত্বের কথা বলা হয়েছে, সেগুলো আমরা দেখেছি। সেই আলোচনা, সূরা ফাতিহার ওই আলোচনা থেকে আজকে আমরা আমাদের কাছে সবচেয়ে পরিচিত যে সূরাগুলো, যেগুলো আমরা পড়ি, আমরা আম্মা পাড়ার নাম সবাই শুনেছি। আম্মা পাড়া, ছোটবেলায় আমাদের কোরআন পড়া এখান থেকেই শুরু হতো। তো পরে আমি ভাবলাম যে সূরা ফাতিহা থেকে বাকারার তাফসিরে না গিয়ে বরং আমরা যে সূরাগুলো সবচেয়ে বেশি পড়ি, যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা সেগুলোর ব্যাখ্যা করি এবং সেগুলো বোঝার চেষ্টা করি। আসলে এটা একদম ব্যাখ্যাও আমি বলতে চাই না, বরং আসলে কোরআনটাকে অনুধাবন করার চেষ্টা করা, আল্লাহ আসলে কি বলেছেন সেটা জানার চেষ্টা করা। তার সাথে সাথে পরবর্তীতে মুফাসসিরিনে কেরাম আসলে ওই আয়াতের কি অর্থ নিয়েছেন, অর্থটা সঠিক রেখে কোরআনকে যতটা হৃদয়ের সাথে কানেক্ট করা যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমি আমার ওই আলোচনা শুরু করার পূর্বে শুধু একটা আয়াত আমি তেলাওয়াত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা অনুধাবন করার জন্য অনুরোধ করব আপনাদেরকে। এই আয়াতের প্রত্যেকটা শব্দকে হৃদয় দিয়ে বোঝার জন্য আমি বলবো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আনজালনা আমরা অবতীর্ণ করতাম, হাযাল কুরআনা এই কোরআনকে, আলা জাবালিন একটা পাহাড়ের উপরে, জড় বস্তু, পাহাড়ের মতো একটা জড় বস্তুর উপরে যদি আমরা এই কোরআনকে অবতীর্ণ করতাম, লারাআইতাহু তাহলে আপনি দেখতেন ওই পাহাড়টাকে যে সে খাশিআম ভীত সন্ত্রস্ত, মুতাসাদ্দিআন চূর্ণ বিচূর্ণ, মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়। কোরআনটা যদি কোনো জড় বস্তুর উপরেও অবতীর্ণ করা হতো, তাহলে কোরআনের ভিতরে এমন শক্তি আছে এবং কোরআনের ভিতরে আল্লাহর এমন কথা আছে, যে কথা পাহাড়ের মতো জড় বস্তুকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। পাহাড়ের মতো জড় বস্তুকে বা পাহাড়ের মতো জড় বস্তু আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মাটিতে ধূলিসাৎ হয়ে যেতে পারে, যদি তার উপরে কি হয়, কোরআন অবতীর্ণ হয়। এটা তো পাহাড়, আর আমরা মানুষ। পাহাড়ের বিবেক নাই, পাহাড়ের আকল নাই, পাহাড় কথা বলতে পারে না, পাহাড় জড় বস্তুর মতো। আমরা মানুষ, আমাদের বিবেক আছে, আমাদের আকল আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের হৃদয় আছে, আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমরা সব কিছু অনুধাবন করতে পাই। তারপরেও কোরআন যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয়, আমরা যখন কোরআন পড়ি, তখন কি আসলে আমাদের মাঝে এরকম কোনো পরিবর্তন আসে? আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কেউ যদি কোরআনের হাইবাতটা বুঝতে না পারেন, কোরআন যে আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন এইগুলো, এটা কোথাও লেখা ছিল সেখান থেকে মুহাম্মদের কাছে চলে এসেছে, বিষয়টা এরকম না। লেখা জায়গা থেকেই চলে এসেছে, বিষয়টা এরকম না। এটা আল্লাহ বলেছেন, কালামুল্লাহ, এগুলো আল্লাহর কথা। তো আসলে কোরআনের শব্দগুলোকে যদি, কোরআনের এই বাণীগুলোকে যদি আপনি অনুধাবন না করতে পারেন, এই কোরআন যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে না পারে,
তাহলে আমার মনে হয় এই ধরনের আলোচনায় বসার আপনার কোনো প্রয়োজন নাই। আর আমি মনে করি যে আমারও এই ধরনের আলোচনা করার কোনো দরকার নাই। এটা হয়তো তখন আপনারও ব্যর্থতা, তখন আমারও ব্যর্থতা। আমি ব্যর্থ এই কারণে যে আমি আল্লাহর কথা আপনার সামনে পেশ করে আপনারে বুঝাতে পারিনি তার মহত্ব। আর আপনি ব্যর্থ এই কারণে যে আপনি বুঝতে পারেননি যে এগুলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। না, আপনি মনে করেছেন নর্মাল আমি একটা বই পড়ছি, একটা মেসেজ কেউ আমার কাছে পাঠিয়েছে, জাস্ট আমি ওই মেসেজটা পড়ছি, এরকম কিছু কিছু না। অসাধারণ কিছু, অসাধারণ কিছু মানে অস্বাভাবিক কিছু। অস্বাভাবিক কিছু মানে আপনি যে নিজেকে মুসলিম বলছেন, ইসলামে বিশ্বাসী বলছেন, আপনার পুরো ইসলামটাই এই বইয়ের উপরে টিকে আছে। আসলে অন্য কিছু, এমন অন্য কিছু যে আল্লাহ তাআলা মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ রাসূল করে পাঠিয়েছেন, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু দিয়েছেন আল্লাহ। সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর সবচেয়ে বড় দাস, আল্লাহর সবচেয়ে বড় গোলাম, তারপরও আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রাখেননি মানুষের হেদায়েতের জন্য। মাত্র 23 বছরের একটা জীবন দিয়েছিলেন মানুষকে সঠিক পথ এবং মানুষকে ব্যাঠিক পথ দেখানোর জন্য। তারপরে ওমর, আবু বকর, ওসমান, আলী সবাই আসছে, সবাই চলে গেছে। কিন্তু এখানে সবার বিলুপ্তির সাথে আল্লাহ শুধু একটা জিনিসকে রেখে দিয়েছে, এবং তাকে কি বলেছে? হুদাল্লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষের মানে এটা মুসলমানদের বই তা না, সারা পৃথিবীর সকলের কিতাব। যে যেখানে বসে এই কিতাব তেলাওয়াত করবে, এই কিতাব পাঠ করবে, এই বোঝার চেষ্টা করবে এই বই, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবে। এটাই বইয়ের অলৌকিক শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাযীর এবং বাশীর, সতর্ক করতেন এবং সুসংবাদ দিতেন। হেদায়েতের জিম্মেদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে উদ্দেশ্য করে কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অথবা কোথাও তিনি বলছেন যে হুদাল লিন নাস, মানে হেদায়েত দানকারী, মানুষকে হেদায়েত দেখাতে পারে, হেদায়েতের দিকে নিয়ে যেতে পারে মানুষকে আকৃষ্ট করে, সেটা হচ্ছে কোরআন। তো আমি যেহেতু আমাদের আলোচনাটা আবার নতুন করে শুরু হচ্ছে, তো আমি আসলে অনুরোধ করব যে সর্বোচ্চ মনোযোগ দিয়ে অনুধাবন করার। মানে আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, মানে কোনো ব্যক্তি যদি আসলে নেককার হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে খুব আমল লাগে তা না। আমার মনে হয় কোনো ব্যক্তি যদি 10 মিনিট এরকম একটা দার্সে শুধু এই উদ্দেশ্যে বসে যে আমি আমার আল্লাহর বলা কথাটা শুনবো এবং শিখব, তার শুধু এই নিয়তের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এটা 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 আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব বেশি আমল না, বা ঘন্টার পর ঘন্টাও বসে থাকা না। জাস্ট আপনার হৃদয়ের যে আকুতি, আপনার যে মনোযোগ, এই মনোযোগটা যেন শুধু আল্লাহর কাছ থেকে এই দার্সে হয়, শুধু আল্লাহর কাছ থেকে এই দার্সে হয়, বাস, আর কোনো কিছু না। মানে যখন আপনি এখানে বসে আছেন তখন যেন আপনার এটা মনে হয় যে আমি আল্লাহর বলা কিছু কথা শেখার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলছেন যে যখন মানুষ আল্লাহ তাআলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ঘরে একত্রিত হয়, মসজিদে যায়, তারা মসজিদে একত্রিত হয়, ওয়ায়াতাদারাসুনাহু, এবং সেখানে তারা কোরআনের আয়াত শেখার চেষ্টা করে। তার শেষ হাদিসের শেষ বাক্যে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ফাযাকারাহুমুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের নাম তার আশেপাশে যারা আছে তাদের সামনে উল্লেখ করেন। আমি মনে বোঝাতে পারিনি কথা। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা, সর্বশক্তিমান আল্লাহ তাআলা, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, যার হাতে আমার এবং আপনার প্রাণ আছে, যার ইশারায় পুরো পৃথিবী পরিচালিত হয়, যিনি কুন বললেই হয়ে যায়, যিনি ইফআলু মা ইয়াশা, যা ইচ্ছা তাই করতে পারেন,
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, যিনি রহমান এবং রহিম, তিনি তার সামনে থাকা, তার পাশে থাকা ফেরেশতাদের সামনে বলে যে ওই যে দেখো আনোয়ার, ওই যে দেখো আব্দুল খবির, ওই যে দেখো মনির, ওই যে দেখো সাঈদ, তারা আমার কোরআন শেখার চেষ্টা করছে। আপনার কি মনে হয় যে আল্লাহ তাআলা আপনার এই নামটা নিচ্ছে আর আপনি একজন অমনোযোগী ছাত্র? এমন বুঝাতে পারেন কথা। আল্লাহ আপনার নামটা ফেরেশতাদের সামনে নিচ্ছে আর আপনি বেখেয়াল হয়ে আছেন। কি মনে হয় আপনার কাছে বিষয়টা? আমি মনে হয় বুঝাতে পারছি না। আমি না বুঝাতে পারাটা এটা আমার ব্যর্থতা, এটা আল্লাহর কালামের ব্যর্থতা না, বা রাসূলের বাণীরও ব্যর্থতা না। আসলে শুধু এতটুকুর চেষ্টা করা যে যখন আমরা এই ধরনের অন্তত কোরআন শিক্ষার অন্তত যখন ক্লাস হয়, তখন যেন ওই 10 মিনিট 1 ঘন্টা কষ্ট করে হলেও যেন মনোযোগ অন্য কোথাও না যায়। তখন আসলে আল্লাহর কথা আপনি পড়ছেন, এটা বেমানান দেখায়, অভদ্রতার সামিল হয়, এটা অহংকার প্রকাশ পায় যে আমি সর্বশক্তিমান আল্লাহর কথা পড়ছি আর বেখেয়াল হয়ে আছি। তো আল্লাহ তাআলার একটা সূরা হচ্ছেন সূরাতুন নাবাহ, পবিত্র কোরআনের 30তম পারার সর্বপ্রথম সূরা, সূরা নাবাহ। নাবা মানে হচ্ছে সংবাদ, সংবাদের সূরা। নাবাউন, ওটার ব্যাখ্যা আমরা একটু পরে করব। শুধু এতটুকু বলি যে সূরাতুন নাবা মানে হচ্ছে সংবাদের সূরা। কিসের সূরা? সংবাদের সূরা। তো কোরআনের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে যখন একটা সূরা আসে তখন ওই সূরার পূর্বের সূরার সাথে আলোচনার সম্পর্ক থাকে এবং ওই সূরার সাথে তার পরের সূরারও আলোচনার সম্পর্ক থাকে। মানে পুরো কোরআনের একটা সূরা যখন শেষ হচ্ছে তখন ওই সূরার কানেকশন তার পরের সূরার সাথে আছে, ওই সূরার কানেকশন তার পরের সূরার সাথে আছে। মানে প্রত্যেক সূরার সাথে প্রত্যেক সূরার কানেকশন আছে, যেটাকে উলুমুল কোরআনের পরিভাষায় বলা হয় দায়রাতুল কোরআন। মানে এই রকম, মানে পুরাণের আলোচনার বিষয়গুলো সব গোল গোল হয়ে ঘুরছে। তো সূরা নাবার আলোচনা যখন শুরু হচ্ছে তখন সূরা নাবার আগে যে 2 সূরা আছে, সূরা দাহর আর সূরা হচ্ছে মুরসালাত, 2টা সূরা আছে। আমরা এগুলো শুনেছি, রমাজান মাসে আমরা এই সূরাগুলো বেশি বেশি পড়ি। তো সূরা নাবা যখন শুরু হচ্ছে, তো সূরা নাবাটাকে বোঝার জন্য আমি একটু আলোচ্য বিষয়টা বলছি। তো সূরা নাবা যখন শুরু হচ্ছে তখন সূরা নাবার আলোচ্য বিষয়ের সম্পর্ক হচ্ছে পেছনের 2 সূরার সাথে। পেছনের 2 সূরাতে আল্লাহ তাআলা একবার জান্নাতের এবং জান্নাতীদের কথা বলেছেন, আর একবার জাহান্নাম এবং জাহান্নামীদের কথা বলেছেন। মানে জান্নাতীদের কথা বলেছেন, তারপরের সূরায় জাহান্নামীদের কথা বলেছেন। এবার যখন সূরা নাবা আসছে তখন ওই 2 সূরার আলোচনাকে মহান আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে একত্রিত করেছেন। মানে জান্নাত এবং জান্নাতীদের আলোচনা, জাহান্নাম এবং জাহান্নামীদের আলোচনা, 2 গ্রুপেরই আলোচনা কার মধ্যে আছে? সূরা নাবার মধ্যে আছে। আরেকটা বিষয় আছে যে এই যে জান্নাত এবং জাহান্নামের আগে যে কিয়ামতের আলোচনা আছে, মহান আল্লাহ তাআলা ওই 2 সূরার কিয়ামতের আলোচনার যে সারমর্ম, মানে আল্লাহ তাআলা আগের 2 সূরায় শুধু বলেছেন কিয়ামত হবে, মানে সংবাদ দিয়েছেন মানুষকে যে এখানে কিয়ামত হবে, বিচার দিবসের এখানে একটা দিন হবে, যেই দিনের মেয়াদ হবে 50,000 বছর এবং যেই দিন মানুষের বিচার হবে। এখন ওই বিচারের যে নিশ্চয়তা, মানে মানুষ যে কবরে মারা যাবে, মারা যাওয়ার পরে যে উঠবে, ওঠার পরে যে বিচার হবে, এই কথা আল্লাহ আগের 2 সূরায় বলেছে।
কিন্তু এখন এই কথার আল্লাহ তাআলা দলিল দিবেন সূরা নাবার মধ্যে। মানে তোমরা যে মানে তোমাদেরকে যে আবার কবর থেকে উঠানো হবে, তোমরা যে সবাই কবর থেকে উঠবা, তোমাদেরকে কবর থেকে বের করা হবে এবং তোমাদের আবার হিসাব নেওয়া হবে, এই কথাগুলো যে আমি বললাম, এই কথাগুলোর প্রমাণ আসবে কোন সূরায়? সূরা নাবার মধ্যে। আচ্ছা, এটা গেল দুইটা কথা। তৃতীয় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন কোনো সূরা শুরু করেন, তখন সেই সূরার শুরুতে আসলে যখন এই কোরআন নাজিল হচ্ছে আরবের মাটিতে, তখন তৎকালীন আরবেরা হচ্ছে ওই সময়ের সবচেয়ে বড় সাহিত্যিক মানুষ। যখন কোরআন নাজিল হচ্ছে তখন ওই সময়ের মানুষেরা হচ্ছে আরবি ভাষায় ওই সময়ের সবচেয়ে পারদর্শী মানুষ। তো ভাষায় সবচেয়ে পারদর্শী মানুষের সামনে আপনি যদি খ্যাত ভাষা ব্যবহার করে দাওয়াত দেন, তাহলে তো ওই মানুষেরা শুনবে না। প্রথমে ভাষার কারণে আপনাকে ডিলেট করে দিবে, এটা চলবে না, এটা বেকার। তাহলে ওর ভেতরের কথার আগেও সবার আগে কি লাগবে? আপনি কি জ্ঞান দিচ্ছেন সেটা পরে, কিন্তু আসলে আপনি যে ভাষা বলছেন, আপনি যে স্টার্টিংটা করছেন, শুরুটা করছেন, আপনার শুরুটা জনগণের কি করবে? দৃষ্টি আকর্ষণ করবে যে না, লোকটা জাহেল না, মূর্খ না, তার প্রথম 4-5টা বাক্যই বলছে সে কিছু জানে। এখন তৎকালীন সবচেয়ে শ্রেষ্ঠ আরবি সাহিত্যিকদের সামনে যদি আপনি দুর্বল ভাঙাচোরা আরবি বলেন, তাহলে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তো তখন তারা বেশি বেশি কবিতা বলতো। তাদের যুগে কবিতা বলার অভ্যাস ছিল, মানে তারা যুদ্ধ হলেও মানুষকে যুদ্ধ করতে বলবে তো এমনি বলবে না যে তোমরা যুদ্ধ করো, কবিতার ভাষায় বলবে যে তোমরা যুদ্ধ করো। একজন আরেকজনকে গালি দিবে তো কবিতার ভাষায় গালি দিবে। একজন আরেকজনকে উৎসাহিত করবে যুদ্ধের প্রতি, তো মানে আসলে অস্ত্র সরঞ্জামা দিয়ে এগুলো দিবে, বিষয়টা এরকম না। 4-5 লাইনের একটা সংক্ষিপ্ত বক্তব্য দিবে, আর এত প্রভাবশালী বক্তব্য দিবে যে মানুষ খালি হাতে পায়ে যুদ্ধে নেমে যাবে। তাদের ভাষার পাওয়ার ছিল এরকম। তো আল্লাহ তাআলা তাদের ওই ভাষার সামনে, তারা কথা শুরু করে একরকম করে আর আল্লাহ তাআলা কথা শুরু করেছে আর এক রকম করে। যেমন ধরেন, আল্লাহ তাআলা যখন সূরা বাকারা শুরু করেছে, সূরা বাকারা যখন শুরু করেছে তখন আল্লাহ তাআলা বলেছে আলিফ লাম মিম। আবার কোথাও বলছে নুন, কোথাও বলছে ইয়াসিন, কোথাও বলছেন আলিফ লাম রা। তো এটা দিয়ে যখন শুরু হচ্ছে তখন আরবেরা তাজ্জব হয়ে যায়, আশ্চর্য, আমাদের ভাষায় তো কোনোদিন এরকম নাই, এটা তো আমাদের মাথাতেও কোনোদিন আসেনি, এটা অকল্পনীয় বিষয়, এভাবে কিভাবে শুরু হতে পারে? মুহাম্মদ তো উম্মি, সে তো কারোর কাছে বিশেষভাবে জ্ঞান অর্জন করেনি, সে তো সাহিত্যে পারদর্শীও না, তাহলে সে এমন সিস্টেমে কথা কেন বলছে যেভাবে আসলে আমরা কোনোদিনই বলতে পারিনি? তো কোরআনের একটা সূরার স্টাইল হচ্ছে যে সেখানে শুরু হয় আলিফ লাম মিম, মানে এমন অক্ষর দিয়ে যেটার অর্থ মক্কার কাফের মুশরিক দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তাআলা ভালো জানেন যে ওই শব্দগুলোর কি অর্থ, ওই অক্ষরগুলোর কি অর্থ। এটা কিন্তু আল্লাহর একটা চ্যালেঞ্জ যে দেখো তোমরা যেভাবে কথা বলেছো আমি ওইভাবে কথা বলি না। আর কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা কথা শুরু করেন প্রশ্ন দিয়ে। আচ্ছা, প্রশ্নের কথা যাওয়ার আগে বলি যে আল্লাহ তাআলা কথা শুরু করেন কসম দিয়ে। যেমন আমাদের একটা পরিচিত সূরা আছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, মানে তিনের কসম, জাইতুনের কসম। তিন ফলটা ওদের কাছে পরিচিত। তখন আল্লাহ তাআলা এবার তিনের কসম খাচ্ছে, তিনের শপথ, জাইতুনের শপথ। আশ্চর্য, এটা কেমনে সম্ভব আল্লাহ তাআলা তিনের কসম খায়? আবার কি ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, কসম দিয়ে বাক্য শুরু হচ্ছে, মানে শপথ দিয়ে বাক্য শুরু হচ্ছে। আল্লাহ তাআলা শপথ করছেন যে সূর্যের, মানে সকালের শপথ, শপথ দিয়ে বাক্য শুরু হচ্ছে। তো এইরকম আল্লাহ তাআলার একটা শুরু করার একটা ধরন হচ্ছে, একটা উসলুব বা একটা পদ্ধতি হচ্ছে যে উনি শুরু করেন প্রশ্ন দিয়ে, মানে কথার শুরুতেই প্রশ্ন। আচ্ছা, এইরকম একটা প্রশ্ন দিয়েই শুরু হয়েছে কিন্তু সূরা নাবা। আমি এটা আপনাদেরকে বুঝাইয়া দিব। তো
আচ্ছা, প্রশ্নটা আসলো কোথায় থেকে? প্রশ্নটা আসলো যে আগের দুই আয়াতে যখন আল্লাহ তাআলা বলেছেন যে এখানে জান্নাত আছে, এখানে জাহান্নাম আছে, এখানে কিয়ামত হবে, বিচার দিবস হবে, মানে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার উঠবে, এই কথাগুলো যখন আছে তখন আরবের মুশরিকদের মাথা টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এটা কী ধরনের কথাবার্তা? আমরা বলে মারা যাব, মারা যাওয়ার পরে উঠবো, এটা কি উঠবো? আচ্ছা, আমরা কি মারা যাওয়ার পরে উঠবো গো? তখন তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে, মানে ওই আগের দুই সূরা নাজিল হওয়ার পরে এবার তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমরা নাকি মারা গেলে উঠবো? তা বলছে না, আরেকজন বলছে না মারা গেলে উঠবো না। আচ্ছা, আমরা কি মারা গেলে উঠবো? এই যে প্রশ্ন চলছে, একে অন্যের মাঝে প্রশ্ন চলছে, একে অন্যের মাঝে আলোচনা চলছে। তখন এবার ওই দুই সূরাকে সামনে রেখে মহান আল্লাহ তাআলা এবার বলছেন যে আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। আম্মা, আইন আছে দেখেন আপনার বই, আইন তারপরে মিম আছে। শব্দটা মূলত আসলে আম্মা ছিল না, শব্দটা ছিল আইন নুন, আর তারপরে ছিল মিম, আর তার সাথে ছিল আলিফ। দুইটা আলাদা আলাদা অক্ষর, আইন নুন আর তারপরে মিম, তার সাথে আলিফ। আন মা, আনটাকে আমি অত গ্রামারের ভাষায় যাচ্ছি না, আনের অর্থ হচ্ছে সম্পর্কে। যেমন ধরেন আমি যদি বলি যে বাড়ির সম্পর্কে, তাহলে বাড়ির আগে ওই আন নিয়ে আসতে হবে, আইন নুন, তাহলে বাড়ির আরবি কি? বাইত। তাহলে আনিল বাইত, বাড়ি সম্পর্কে। তাহলে আমি যদি বলি যে খালেদের সম্পর্কে, আন খালিদ, আচ্ছা দালে কি হবে না হবে সেগুলো পরে। তাহলে খালেদের সম্পর্কে মানে আন খালিদ। তাহলে আনের অর্থ কি? সম্পর্কে। আর এই যে মিম এবং তার সাথে যে আলিফটা এসেছে না, এর অর্থ হচ্ছে কি? দীর্ঘিকারের কি। একটা হচ্ছে হিস্যিকারের কি, আর একটা হচ্ছে দীর্ঘিকারের কি। আচ্ছা, হিস্যিকার আর দীর্ঘিকার বোঝেন তো নাকি? হিস্যিকারের কি আর দীর্ঘিকারের কি এর মধ্যে কি পার্থক্য? যে আমি বলছি তুমি কি ভাত খেয়েছ, তুমি কি ভাত খেয়েছ, এটা হচ্ছে হিস্যিকারের কি, উত্তর হবে হ্যাঁ বা না। তুমি কি খেয়েছ, দীর্ঘিকারের কি, তাহলে উত্তর হবে ভাত, গোস্ত, রুটি। তাহলে হিস্যিকার দিয়ে যদি উত্তর হয় তাহলে কি হবে? হ্যাঁ বা না উত্তর হবে। আর যদি দীর্ঘিকার দিয়ে উত্তর হয়, প্রশ্ন হয়, হ্যাঁ কোনো কিছুর, যে কোনো কিছু, যেমন তুমি কি দেখেছো, এখন আপনার বলতে হবে হয় আমি রিয়াদ দেখেছি, জেদ্দা দেখেছি। আর যদি আমি বলি তুমি কি দেখেছো, হ্যাঁ তুমি কি দেখেছো, হ্যাঁ বা না দেখেছি, দেখিনি, এরকম। একটা হচ্ছে হিস্যিকারের কি, আর একটা হচ্ছে দীর্ঘিকারের কি। তো এইখানে মা যে অর্থ, মায়ের অর্থ হচ্ছে দীর্ঘিকারের কি। তাহলে এবার আসেন আম্মা অর্থ কি দাঁড়ালো? না, কি সম্পর্কে। তুমি নাই তো এখানে, এখনো তুমির আরবি আসেনি। আন মানে সম্পর্কে, আর মা মানে কি। তাহলে আন মা মানে কি সম্পর্কে, আন মা মানে কি সম্পর্কে। এখন এখানে আনের নুনটাকে দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে দেখেন আনের পরে নুন নাই, আর মিমের পরে আলিফও নাই। তো দুইটাকেই বিলুপ্ত করে দেওয়া হয়েছে। মূলত ছিল আন মানে বিলুপ্ত করা হয়েছে, মানে গুণনা করা হয়েছে, আর আলিফটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, দিয়ে হয়ে গেছে আম্মা, আইন তার সাথে মিম, আর মিমের উপরে তাশদীদ, আম্মা দিয়ে হয়ে গেছে কি সম্পর্কে, ইয়াতাসাআলুন, তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে। তাহলে আম্মা ইয়াতাসাআলুন মানে কি দাঁড়ালো? তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে। তো ইয়াতাসাআলুন, ইয়াতাসাআলুন এটা হচ্ছে আপনারা সাআলা শব্দের সাথে পরিচিত। আচ্ছা, আপনারা যখন ওই যে একে অন্যকে জিজ্ঞাসা করেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি যখন আপনার কাফিলকে বলেন যে আমি জিজ্ঞাসা করেছি, তখন আপনাদের আরবিটা কি হয় আসেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি আনা সোয়াল, হ্যাঁ
আনা, তো ওইটা ওই জায়গা থেকে আসলে সাআলা আসছে। তো সাআলা শব্দটা হচ্ছে অতীতকালের ভার্ব। সাআলা শব্দটা হচ্ছে অতীতকালের ভার্ব। ওর অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, মানে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে সাআলা। মানে আমি মনিরকে জিজ্ঞাসা করেছি, আমি সাঈদকে জিজ্ঞাসা করেছি, এটার অর্থ হচ্ছে সাআলা। কিন্তু যখন শব্দটা সিনের আগে একটা তা যুক্ত হয় আর সিনের পরে একটা আলিফ যুক্ত হয়, তাসাআলা, তাসাআলা দুইটা অক্ষর যখন বৃদ্ধি পায় তখন অর্থ হয় একে অন্যকে জিজ্ঞাসা করা, সমানভাবে জিজ্ঞাসা করা, একে অন্যকে জিজ্ঞাসা করা। তাহলে আম্মা ইয়াতাসাআলুন অর্থ কি দাঁড়ালো? তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে। এখন আল্লাহ তাআলা যখন এখানে আম্মা ইয়াতাসাআলুন বলেছে যে তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে, তারপরের অংশে এবার বলছে যে আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে। মহা, আযীম মানে হচ্ছে মহা, আর নাবা মানে হচ্ছে সংবাদ, আর আন মানে হচ্ছে সম্পর্কে, মহা সংবাদ সম্পর্কে। তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে? মহা সংবাদ সম্পর্কে। তো এখানে আল্লাহ তাআলা এই উসলুবের, এই আরবি বাক্যের মধ্যে কয়েকটা জিনিস আছে। তার মধ্যে আচ্ছা, মহা সংবাদ সম্পর্কে মানে কি বিষয়ে তারা একে অন্যকে জিজ্ঞাসা করছে বলেন তো? কিয়ামত সম্পর্কে। তো এবার আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন এই বাক্যের মাধ্যমে যে তোমরা এমন সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করছো যেটা আসলে জিজ্ঞাসা করার বিষয় নয়, বরং এটা একদম সুনির্দিষ্ট, সুনির্ধারিত মহান বিষয়। এই বিষয়ে আসলে এখন কোনো জিজ্ঞাসাবাদ করার কি নাই, সুযোগ নাই বা সময় নাই, বরং এটাতে এখন কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। মানে এই প্রশ্নটা অযৌক্তিক যে আচ্ছা কিয়ামত কি হবে, আমরা কি পুনরুত্থিত হব, আমাদেরকে কি আবার উঠানো হবে, এই প্রশ্নটা অযৌক্তিক, এটা সঠিক প্রশ্ন না, কেন এটা হবেই। হ্যাঁ, তো এই প্রশ্নটা যে অযৌক্তিক এই কথা বোঝানোর জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মিমের পরের যে আলিফ ছিল ওই আলিফটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে আর নুনকে ইদগাম করে দেওয়া হয়েছে, যেটার দ্বারা এটা বোঝানো হয়েছে যে এই প্রশ্নটা এই জায়গায় কি নয়, যৌক্তিক নয়। আচ্ছা, তারপরে আসি ইয়াতাসাআলুন মানে তো আমরা বুঝলাম যে পরস্পর জিজ্ঞাসা করা। নাবা মানে হচ্ছে সংবাদ। আরবিতে সংবাদের আরো একটা আরবি আছে, খবর। খবর মানেও সংবাদ, আর নাবাউন মানেও সংবাদ। তো খবর হচ্ছে এমন সংবাদ যেই সংবাদকে সত্য বলা যেতে পারে, মিথ্যা বলা যায়, মানে সংবাদটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কিন্তু নাবা এমন সংবাদকে বলা হয় যেই সংবাদটা মিথ্যা হওয়ার কোনো অপশন নাই, মানে একদম 100% সত্য। এই জন্য এখান থেকে আসছে নবী, মানে যারা সত্য সংবাদ দেয়। নবী মানে সংবাদ দানকারী। তো খবরের সংবাদ দানকারী না, বরং কি সংবাদ দানকারী? সত্য সংবাদ দানকারী। ওখান থেকে আর বহু বচন হচ্ছে আম্বিয়া। আর ওখান থেকে আন-নাবা আল-আযীম মানে হচ্ছে মহান সংবাদ। তখন তাহলে আয়াতের পুরো আয়াতের অর্থটা কি দাঁড়ালো? যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে? কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে? কি সম্পর্কে? এখানে ওই যে আনের পরে যে মিম আছে না, মা প্রশ্নবোধক বললাম না, কি এর অর্থ দেয়, এই মাটা আরবি ব্যাকরণবিদগণ বলছেন যে এই মা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় যেটা অজানা এবং যেটা বিশাল। আমি মনে হয় বুঝাতে পারিনি। এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করার জন্য মা আসে যেই বিষয়টা টোটালি অজানা এবং যেই বিষয়টা কি বিশাল। তাহলে এবার অনুবাদ করেন তো আম্মা ইয়াতাসাআলুনের
তারা কি মহান বিষয়ে মহান, আপনি ওই কি মহান তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে, মানে শব্দের মধ্যে এই অনুভূতিটা আছে যে ওখানে অর্থটা হবে এমন ভাবে যে অর্থের মধ্যে বিশালত্বের কি পাবে, প্রকাশ পাবে। আমরা বুঝতে পারিনি কথা। আচ্ছা, তাহলে আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে। আচ্ছা, এখানে আযীম মানে আমি কি বলেছি, মহান। তো এই মহান কথাটা কে বলেছেন, আল্লাহ তাআলা। এখানে একটা কথা বলি, আপনি আপনার এলাকার সবচেয়ে গরিব মানুষের কাছে যান, ওই গরিব মানুষের কাছে সবচেয়ে বেশি টাকা হচ্ছে ধরেন 1,00,000 টাকা। সে ভাবে যে 1,00,000 টাকা পেলেই তার জীবনের সব সমস্যার সমাধান হবে। আপনার গ্রামের যে তার চেয়ে একটু উঁচু মানুষ, সে 5-10 লক্ষ টাকার হিসাব করে। আর আপনার গ্রামে, আপনার যে শহরে থাকে, উপজেলায় যে থাকে, সে কিন্তু কোটিতে হিসাব করে। আর যে ঢাকা শহরে থাকে, ও কিন্তু হাজারে হিসাব করে, মানে 100 কোটি আর 1000 কোটিতে হিসাব করে। তাহলে মানুষের পরিবেশ ভেদে এবং সক্ষমতা ভেদে হিসাবের কিন্তু মানে জিনিসের কম বেশি হচ্ছে। ছোট বাচ্চা বা অনেক বড়, তার হাত অনুযায়ী, অনেক বড় আমার হাত অনুযায়ী। তো আল্লাহ যদি বলেন আযীম, এমন বুঝাতে পারেন এই কথাটা। তাহলে আনিন নাবাইল আযীম মানে অনেক বিশাল এবং ভয়ঙ্কর বিষয়, যেটা আসলে আমাদের ধারণার বাইরে। মানে আমরা ওই বিষয়, ওই ভয়ঙ্কর অবস্থাটা কল্পনাও করতে পারবো না। কেন, এখানে আযীমটা কার অনুযায়ী, আল্লাহর অনুযায়ী। মানে আল্লাহ আযীম বলেছেন ওই সংবাদটাকে, ওই দিনটাকে আল্লাহ আযীম বলেছেন। মানে তাহলে বান্দার এই জায়গায় কিন্তু কল্পনা করা উচিত যে যেটা সাধারণ আযীম না, এটা আমার বলা আযীম না। কার বলা আযীম, আল্লাহর বলা আযীম। আচ্ছা, এরপরে তাহলে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে। তখন এবার আল্লাহ তাআলা কি বলছেন, বলেন, আল্লাযী হুম আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ তাআলা কিন্তু বলে দিলেন যে তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে, তারপরে বললেন মহান সংবাদ সম্পর্কে, তারপরে আবার বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই মহান সংবাদে মুখতালিফুন, তারা আবার মতদ্বন্দ্বে লিপ্ত আছে। আপনি এমন হয় বুঝাতে পারেন, মানে জিনিসটা মহান। ধরেন কোনো একটা সন্দেহপূর্ণ বিষয়ে আমি আপনি ঝগড়া করছি, সন্দেহপূর্ণ বিষয়ে তর্ক হচ্ছে, আফওয়ান, এটা মাফ করা যায়। তার চেয়ে আরেকটু সিরিয়াস বিষয়ে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, এটাও চলে। কিন্তু একদম যেটা সুনিশ্চিত বিষয়, সেইটা নিয়ে ঝগড়া করাটা কতটুকু যৌক্তিক, একদম অযৌক্তিক এবং একদম অনুচিত। তো আল্লাহ তাআলা যেমন একদিকে নাবা আল আযীম বলেছেন, তেমনি কাফের মুশরিকদের অবস্থার কথা বর্ণনা করেছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই মহান দিন সম্পর্কে এরা আবার কিসে লিপ্ত আছে, মতানৈক্যে লিপ্ত আছে। মুখতালিফুন শব্দটা আসছে আরবির ইখতালাফা থেকে। যা মুখতালিফুন মানে যারা মতনৈক্য করে, বিরোধিতা করে। মুখতালিফুনের মাঝে দুইটা অর্থ আছে। এক, যে মানে একজন বলছে যে, আমি একদম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একজন বলছে যে আচ্ছা কিয়ামত কি হবে, হতেও পারে মনে হয়। আর একজন বলছে যে এই কিয়ামত হবেই না। দুইজনই মুশরিক, কিন্তু দুইজনই একে অন্যের বিরোধী কথা বলছে। এটাই কি মুখতালিফুন, এটাই কি মুখতালিফুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। মানে এক ধরনের মুশরিক আছে যারা এই দিনের সংবাদ শোনার পরে বলছে ওয়া মা নাহনু বিমাবউসিন, না, আমাদেরকে কেউ কোনোদিন পুনরুত্থান করতে পারে নাকি? মাটিতে মিশে যাব, হাড় হয়ে যাব, মাটিতে মিশে যাব, ধুলায় ধূসরিত হয়ে যাব, কোথায় হারিয়ে যাব, বিমাবউসিন, আমাদের কোনো পুনরুত্থান নাই। এটা এক মুশরিকের কথা। আর আরেক ধরনের মুশরিকের কথা হচ্ছে যে মা নাদরি মাস সাআহ ইন নাযুন্নু
ইল্লা যান্নান ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আরেকজন বলছে যে আসলে আমি ধারণার উপরে আছি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আর নিশ্চিত করে বলতে পারছি না যে আসলে এটা হবে না হবে না। তখন আল্লাহ তাআলা দুইজনের অবস্থায় মুখতালিফুন শব্দের মধ্যে নিয়ে চলে এসেছেন। মানে যারা সন্দেহের সাথে বিরোধিতায় লিপ্ত আছে আর যারা একদম বিশ্বাসের অস্বীকার করে বিরোধিতায় লিপ্ত আছে, দুইজনের অবস্থাই ভয়ঙ্কর। মানে আখিরাতের উপরে কি থাকা যাবে না? সন্দেহ থাকা যাবে না। সন্দেহ থাকলেও মুখতালিফুন, আর অস্বীকার করলেও তো মুখতালিফুন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা সন্দেহের মধ্যে লিপিবদ্ধ নিমজ্জিত আছে। তাহলে আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে? আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওই মহান সংবাদে তারা আবার কিসের মধ্যে আছে? মতবিরোধের মধ্যে আছে, ঝগড়ার মধ্যে আছে। তখন এবার আল্লাহ তাআলা বলেন কাল্লা, পড়েন, সায়ালামুন হুম্মা কাল্লা সায়ালামুন। কাল্লা শব্দটার মধ্যে আছে জাজার, রাদা, মানে ধমক, এবং ওই শব্দের মধ্যে আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে সুনিশ্চিত ভাবে, কখনো নয়। আমি আব্দুর রহমান কখনো নয় বলছি, এটা আমার কখনো নয় বলা। এবার আপনি চিন্তা করেন যে কাল্লা কথাটা কি বলছে? আল্লাহ বলছে। অনুভূতি কিন্তু পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। মানে আমি আমার এক্সপ্রেশন দিয়ে বলছি কাল্লা, কখনো নয়, আর খাল্লা এই কথাটা কি বলেছেন? আল্লাহ বলেছেন। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা সায়ালামুন, অচিরেই তারা সুনিশ্চিত ভাবে জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, ভালোভাবে জানবে। এখানে আমি বললাম যে কাল্লার মধ্যে ধমক আছে, আর কি আছে? সুনিশ্চিত। আর সায়ালামুন শব্দটা আসছে আলিমা থেকে। আলিমা মানে কি জানেন? আলিমা মানে হচ্ছে জানা। আমি জানি, সে জানে। তো আলিমা বলা হয় এমন জানাকে যেই জানাটার সাথে স্বীকারোক্তি থাকে। মানে আমি জানি যে সে ভালো, মানে আমি তাকে সন্দেহের বশে ভালো বলছি, বিষয়টা এরকম নয়, বরং আমি আমার এই জানায় একদম কি সুনিশ্চিতভাবে আমি জানি, সুনিশ্চিতভাবে জানি। তখন এটার অর্থ হচ্ছে ইয়ালামুন। তো আল্লাহ তাআলা একবার বললেই পারতেন যে কাল্লা সায়ালামুন। এখানে ইয়ালামুনের আগে সিন আছে, একটা সিন, ওইটা মূলত কিন্তু মূল শব্দের সাথে ছিল না। এটা সিন একটা আলাদা অক্ষর, মূল শব্দটা হচ্ছে ইয়ালামুন, তারা জানবে। কিন্তু আল্লাহ তাআলা কাল্লা বলেছেন, তারপরে আরেকটা অক্ষর বৃদ্ধি করেছেন সিন, তারপরে ইয়ালামুন নিয়ে এসেছেন সায়ালামুন, মানে কখনো নয়, সুনিশ্চিতভাবে। সিনের কারণে এবার অর্থ আসবে অচিরেই, অতি অল্প সময়ের মধ্যে ইয়ালামুন, তারা জানবে। তারপরে আবার কি আসছে? হুম্মা কাল্লা সায়ালামুন, আবার আসছে। তো মুহাদ্দিসিন একরাম বলছেন, মুফাসসিরিন একরাম বলছেন, যেখানে দুইবার নিয়ে আসার অর্থ হচ্ছে যে শুধু জানবে বিষয়টা এরকম না, মানে একদম ঠিকঠাক মতো জানবে, মানে একদম হাড়ে হাড়ে টের পাবে জান্নাবা আল আযীম কি জিনিস। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানবে। এরপরে আয়াত যখন শেষ হলো, এরপর থেকে এবার শুরু হলো আল্লাহ তাআলা এবার একের পর এক বলতে থাকবেন, প্রমাণ দিতে থাকবেন যে আমি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারি, কিয়ামতের দিন তোমাদের বিচার করতে পারি, কেননা আমি এই এই কাজগুলো করেছি। তাহলে আজকের আমাদের আয়াতটুকুর পূর্ণ অর্থ দাঁড়ালো যে আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে একে অন্যকে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই সংবাদে তারা আবার মতবিরোধে লিপ্ত আছে, কাল্লা সায়ালামুন
সুম্মা কাল্লা সায়ালামুন, তারা অবশ্যই জানবে এবং ভালোভাবে জানবে। আপনাদের দুইটা কাজ। এক, এখানে কয় আয়াত হয়েছে? অলরেডি 5 আয়াত হয়ে গেছে। আচ্ছা, এই 5 আয়াত মুখস্থ করে আসা, আর 5 আয়াত যতবার পড়বেন আজকের পরে ততবার এইটা মনে করা যে কাল্লা শব্দটা আমার বলা নয়, আল্লাহর বলা। আর সায়ালামুন শব্দটাও আমার বলা নয়, আল্লাহর বলা। কাল্লা ওই শব্দের যে ধমক আছে সেই ধমকটা কি দিয়েছে? আল্লাহ দিয়েছে। আর অচিরেই জানবে, এই অচিরেই শব্দটা কি বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের মাধ্যমে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।